মেয়েরা রাতের দখল নাও, শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও। 14ই অগস্ট অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। এই রাতে আপামোর বিশ্ববাসী দেখবে নারীরাও লড়তে জানে। অসহায় হয়ে নারীদের ছিঁড়ে খুঁড়ে খাওয়া মানুষরূপী পিশাচদের আজ বলার দিন, আমরাও পারি। এ কথা সত্য, এ সমাজে থাকতে গেলে নারী তুমি লক্ষ্মী হলে চলবে না, বরং কালী হয়ে উঠতে হবে। 9 অগস্ট ভোর রাতে যখন সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন নিজেকে এবং নিজের আব্রু বাঁচানোর কাতর আরতি কাদম্বিনীর গলায়। তবে কেউ শুনতে পাননি তার কাতর আর্তনাদ, বরং একরত্তি মেয়েটিকে দানবের মতো ছিঁড়ে খুঁড়ে খেয়ে রক্তাক্ত করে তার বিদায়ের বাদ্যি বাজানো হলো। এই কি নারীদের প্রাপ্য? নারীরা কি শুধুই লালসার পাত্রে? মা দুর্গা যেমন দশভুজা হয়ে অসুর বধ করেছিলেন, এবার সময় এসেছে কখনো কালী তো কখনো দুর্গা রূপে সমাজ থেকে এই মানুষরূপী অসুর নরখাদকদের দূর করার। এই লক্ষ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম 14ই অগস্ট নারী স্বাধীনতার লক্ষ্যে রাত 11:55 নাগাদ নারীদের যোগ দেওয়ার আহ্বান জানান। তার আবেদনে সাড়া দিয়েছেন গোটা দেশের মহিলারা। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে দলে দলে নারীদের পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয় আরএসএস এর তরফেও। যারা এই কর্মসূচিতে যোগদান করতে পারবেন না, তাদের শঙ্খ বাজিয়ে সমর্থন জানানোর ডাক দেওয়া হয়। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।